এই স্বীকৃতিটা আসলে কবে বা কিভাবে পাওয়া গেল? এই জায়গাতেই সেই প্রাচীন আর্য গ্রন্থগুলোর রেফারেন্স চলে আসে। আমাদের হাতে থাকা তথ্যসূত্র বলছে বঙ্গ কথাটির সবচেয়ে প্রাচীন উল্লেখগুলো পাওয়া যায় মূলত আর্যদের রচিত গ্রন্থগুলোতেই। মানে ওই বেদ পুরাণের মতো বইগুলোতে? হ্যাঁ, ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্যপুরাণের মতো প্রাচীন টেক্সটগুলোতে বঙ্গ নামের এই ভূখণ্ডের কথা স্পষ্ট বলা আছে। অর্থাৎ আর্যরা যখন শত শত বছর পর এই অঞ্চলে এসে পৌঁছালো এবং এখানকার ভৌগোলিক সীমানা সম্পর্কে জানল, হুম। তখন তারা তাদের সাহিত্যে ও দলিয়ে এই নির্দিষ্ট ভূখণ্ডটিকে বঙ্গ হিসেবে চিহ্নিত করে। আচ্ছা, ঋগ্বেদ বা মহাভারত তো আর্যদের গ্রন্থ। তারা এই জায়গার নাম বঙ্গ দিয়েছে সেটা বুঝলাম। কিন্তু আর্যরা আসার আগে এই যে অস্ট্রিক, দ্রাবিড় বা নিগ্রিটোরা, যারা বাংলার একেবারে আদিম অধিবাসী ছিল, তারা আসলে দৈনন্দিন জীবনে কি ভাষায় কথা বলতো? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। মানে তাদের তো নিজস্ব একটা যোগাযোগ ব্যবস্থা বা ভাষা ছিল নিশ্চয়ই, কারণ তারা তো আর বোবা ছিল না, তাই না? অবশ্যই না। আর্যরা তাদের বৈদিক ভাষা নিয়ে আসার বহু আগে থেকেই এই বঙ্গ ভূখণ্ডে অস্ট্রিকদের একটা নিজস্ব মুখের ভাষা প্রচলিত ছিল। অস্ট্রিকদের ভাষা? হ্যাঁ, এই অস্ট্রিক জাতিকে অনেক প্রাচীন গ্রন্থে নিষাদ জাতীয় বলা হয়েছে। আপনি যদি একটু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করেন, দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের খুব মৌলিক কিছু শব্দ, বিশেষ করে কৃষিকাজ বা গ্রামবাংলার সাধারণ জীবনযাপনের সাথে জড়িত শব্দগুলো এই অস্ট্রিক ভাষারই অবদান। যেমন? দুই একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। যেমন ধরুন কুড়ি, পেট, চুলা, ডাব। সিরিয়াসলি? ডাব, চুলা এগুলো অস্ট্রিক শব্দ? হ্যাঁ, কারণ আর্যরা মূলত পশুচারণ করত, কিন্তু এই অঞ্চলে কৃষিকাজের আদির উপকার ছিল অস্ট্রিকরাই। তাই এই ধরনের মাটির কাছাকাছি শব্দগুলো সরাসরি সেই প্রাচীন অস্ট্রিক বা নিষাদদের মুখের ভাষা